একটানা বৃষ্টিপাত, আর সেই টানা বৃষ্টিতে নামখানার অমরাবতী গ্রাম এখন যেন একটা বিচ্ছিন্ন দ্বীপ। প্রায় 50টিরও বেশি বাড়ি এই মুহূর্তে জলের তলায়। বিঘের পর বিঘে চাষের জমি থেকে শুরু করে পুকুর, সমস্ত কিছু একেবারে জলমগ্ন হয়েছে। নষ্ট হয়েছে বীজতলা, নষ্ট হয়েছে পুকুরের মাছ। এই মুহূর্তে এই অমরাবতী গ্রামের প্রায় 20 থেকে 25টি পরিবার, তারা কিন্তু একেবারে গৃহছাড়া হয়েছেন। ঘর ছেড়ে চলে গিয়েছেন, কেউ স্কুলে, কেউ নিকটবর্তী বকখালির বিভিন্ন টুরিস্ট লজে আশ্রয় নিয়েছেন। তাদের একটাই অভিযোগ, দিনের পর দিন এই গ্রামের মূল যে নিকাশির খাল, সেই খাল সংস্কার করা হয় না। আর যার কারণেই প্রতি বছর বর্ষার সময় এভাবে জলমগ্ন হয়ে যায় গোটা গ্রাম। গত বৃহস্পতিবার থেকে নাগাড়ে বৃষ্টি চলেছে দক্ষিণ 24 পরগনার এই উপকূলবর্তী এলাকায়। আর সেই নাগাড়ে বৃষ্টিপাতের ফলে বিভিন্ন জায়গাতে একেবারে জলমগ্ন হয়ে পড়ার যে ছবি, সেই ছবি ক্রমশ স্পষ্ট হচ্ছে। তবে এই যে অমরাবতী গ্রাম, সেখানে কিন্তু চরম দুর্দশা। সেখানে একেবারে প্রত্যেকটি বাড়ি যেমন জলমগ্ন হয়েছে, ঠিক তার পাশাপাশি চাষের জমি, পুকুর, সেগুলো জলমগ্ন হয়েছে। প্রত্যেকটি বাড়ির যে সদস্যরা, তারা কিন্তু একেবারে উঠে গিয়েছেন মেন যে রাস্তার পাশে যে সমস্ত হোটেল এবং স্কুল রয়েছে সেখানে। এই মুহূর্তের যে ছবিটা, সেখানেও দেখতে পাচ্ছেন পরিবারের সদস্যরা, তারা কিন্তু জুতো হাতে এবং যা যা বস্ত্র, সেগুলো নিয়ে ধীরে ধীরে তারা বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। কারণ যে ঘরগুলো রয়েছে, সেই ঘরের উঠোন থেকে শুরু করে ঘরের ভেতর পর্যন্ত একেবারে পুরো জলমগ্ন হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে অন্তত আর যাই হোক, এই বাড়িগুলোতে মানুষ কিন্তু বসবাস করতে পারবেন না। তবে অনেকেই একেবারে নিজেদের জীবনের শেষ সম্বলটুকু আটকে এই জলমগ্ন পরিস্থিতিতে, এই একেবারে জলমগ্ন ডুবে যাওয়া প্রায় গ্রাম, সেখানে কিন্তু তারা থেকে গিয়েছেন। সেখানেও জীবনের ঝুঁকি কিন্তু ক্রমশ বেড়ে চলেছে। কারণ জল জমে থাকার কারণে একটানা যেমন বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব বাড়ছে, তার সাথে সাথে বাড়ছে বিষাক্ত সাপের উপদ্রব। ইতিমধ্যে স্থানীয় ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই যে জলমগ্ন হয়ে পড়া পরিবার, সেই পরিবারের সদস্যদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে এবং যে হোটেলে এবং স্কুল বাড়িতে তারা থাকছেন, সেখানে কিন্তু রান্না খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়েছে। কিন্তু প্রশ্ন এখানেই যে এভাবে কতদিন চলবে, কতদিনে এই জল নামবে, এবং এই যে জল যন্ত্রণা, জলমগ্ন পরিস্থিতি, এটা কতদিনে স্বাভাবিক হবে। সেখানে কিন্তু গ্রামবাসীরা তারা যেমনটা বলছেন যে দ্রুততার সঙ্গে যে খাল রয়েছে নিকাশি ব্যবস্থা, সেই খাল সংস্কার না করা হলে যে পরিমাণে জল জমে আছে, সেটা একেবারে সেই জল নামতে আরো 10টা দিন সময় লাগবে। অর্থাৎ আরো 10 দিন চরম দুর্ভোগ পোহাতে হবে এই অমরাবতী গ্রামের মানুষদেরকে। তার মধ্যে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ আরো যদি প্রবল আকার নেয়, বৃষ্টির পরিমাণ আরো যদি বাড়ে, সেখানে তো কিন্তু সেই যে দুর্ভোগটা, সেটা আরো কয়েক গুণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন দেখার এই অমরাবতী গ্রাম, সেখানে জলমগ্ন পরিস্থিতি কতদিনে স্থিতি হয় এবং এই জল যন্ত্রণা থেকে কতদিনে এলাকার মানুষজন মুক্তি পায়। কোয়েল মণ্ডল, কলকাতা টিভি, দক্ষিণ 24 পরগনা। পরিস্থিতিতে আছেন আপনারা? পরিস্থিতি আমাদের ঘরের ওই 3 দিন নাগাড়ে এক নাগাড়ে বৃষ্টি হওয়াতে আমাদের পুরো ঘর দুয়ার সব ডুবে গেছে। আর এখানে জল নিকাশি তো প্রচুর সমস্যা, খাওয়ার জলও কলে ভালো মতো পাচ্ছে না, পচা গন্ধ আর পাক গন্ধ, এইসব জয় অবস্থা। তারপরে ঘরে দুয়ারে থাকতে, আমাদের তো বেটা ছেলে সব সমুদ্রে ফিশিং করে, আর মেয়েদের নিয়ে 3টে মেয়েকে নিয়ে থাকি ঘরে। আর ওই পুরো খাটে টাটে সমান জল হয়ে গেছে, রান্না করে খাওয়ার মতো অবস্থা নেই, সব কিছু ডুবে গেছে। তাই বাধ্য হয়ে স্কুলে ছিলাম একদিন, তারপরে বললো যে হচ্ছে হোটেলে চলো, ওখান থেকে সব থাকা রুম দেওয়া হবে একটা করে, বলে গেলাম আমরা ওখানে। এখন তো যেই জল যতক্ষণ না কমবে, ততক্ষণ তো আমরা কিছু বাড়িতে থাকতে পারবো না। ওগুলো ঠিক করে, মাটির ঘর তো, ওগুলো ঠিকঠাক করে তারপরে আমাদের আসতে হবে। এখন জলের উপরে নির্ভর, যতক্ষণ না জল নিকাশি পরিষ্কার হচ্ছে, ঘর বাইরে জল না কমছে, আমরা তখন ঘরেই রোজ আসা যাওয়া করি, দেখাশোনা করি আর কি। জিনিসপত্র যেহেতু আছে, তো কতগুলো পরিবারের এখানে হ্যাঁ অনেক, মানে কি বলা যায়, এখানে অনেক 50-60 খানা ঘর এরকম অবস্থা হয়ে আছে। তারপরে কারুর বাড়িতে বয়স্ক মহিলা, আর কারোর বাড়ি বাচ্চা, ছোট বাচ্চা আছে, কারোর মধ্যে প্রেগনেন্ট মহিলা আছে। এইসব সব গিয়ে হোটেলে আছে সবাই।
প্রতি বছর কি এরকম হয়? প্রত্যেক বছর না, একবার বুলবুলে হয়েছিল, তখন ওই বৃষ্টিতে হঠাৎ বৃষ্টি হওয়ার জন্য জল বেড়ে গেছিল। এবছর তো এখন তো আমাদের এখানে একটাই সমস্যা, জল নিকাশির সমস্যা। বালিয়াড়ার ওদিকটা পুরো জল নিকাশি, যে জলটা বেরোবে এইসব জায়গা দিয়ে ওসব আটল বসিয়ে বসে জল নিকাশি সব বন্ধ করে রেখেছে। আর ওদিকে রাস্তায় যে জল নিকাশির জায়গা, ওর উপরে সব ঘর দোকানদানি করে বসে গেছে, তাই সরু একটা জল নিকাশির মতো হয়ে গেছে, তাই জল বের হচ্ছে না, তাই জন্য এই অবস্থা আমাদের। কি নাম আপনার? মধুমিতা দাস। কি পরিস্থিতি, কবে থেকে এরকম হয়ে আছে? হ্যাঁ, আজকে 4-5 দিন এরকম অবস্থা আমাদের হয়েছে। কি পরিস্থিতি এখন? এখন আমাদের সব ঘর বাড়ি সব ডুবে গেছে, উনুন টুনুন সব ভিজে গেছে, উনুনের জল, বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারিনি, রান্না বান্না করতে পারিনি, আমরা সব হোটেলে গিয়ে উঠেছি। কতগুলো ঘর এরকম ডুবেছে? এখানে তো আমরা প্রায় 15-20 জন মতন ঘর আছে, তাই না? 15-20 জন মতন ঘর আছে। সব জলমগ্ন? হ্যাঁ, সব জলে। কেন এই পরিস্থিতি কেন? বৃষ্টির জল যদি এত হয়, আমরা কি করবো? এত বৃষ্টি জল হচ্ছে, তারপরে জল নিকাশিটাও আমাদের খুব একটা সুবিধা নয়। বসতিরা এমন ওদিকে এমন বসছে, তা সে জল নিকাশিটা খুব একটা সুবিধাও নয়। সংস্কার হয়নি নাকি জল নিকাশি পরিষ্কার হয় না? এবার গেছিল আজকে ছেলেরা সব জল নিকাশি পরিষ্কার করতে, এবার কিছুটা করেছে, আর আছে এখনো, বলছে যে লোক ঘর বাড়িতে জল নিকাশির উপর থেকেও করেছে। তা ছেলেরা বলে এসছে যে তোমরা জল নিকাশিটা ক্লিয়ার করো, নাহলে আমরা কি ভাসবো বাচ্চা কাচ্চা নিয়ে। তা ওই কথা বলে আসছে, তারাও বলছে যে আমরা যতটা পারি আমরা চেষ্টা করব যে আমরা একটু সরে বসার জন্য, এই কথা বলছে তারা। কবে থেকে আছেন বাড়ি ছাড়া? বাড়ি ছাড়া আজকে আমরা 4 দিন। কতগুলো পরিবার? হ্যাঁ, ওখানে তো হোটেলে আছে 14-15-20টা বাড়িতে আছে ওখানটা। প্রশাসনের তরফ থেকে কোনো সাহায্য? প্রশাসনের তরফ থেকে হয় না, এবারে অঞ্চল থেকে যারা পার্টি টাটি, যারা অফিস পার্টির থেকে সব আমাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা দিয়েছে। মুড়ি বাতাসা প্রথম দিন দিয়েছিল, তারপরে চাল আলু টালু বাজার হাট টাট করে দিয়েছে। আমরা ওখানে সব বৌঝিরা সব গেছে, রান্না বান্না তারা করলো, তা সবাই ওখান থেকে খাওয়া দাওয়া করছে। যার বাড়ি ঘর ডুবে গেছে, উনুনে রান্না বান্না করতে পারেনি, তারাও এসে খাবার আমাদের হোটেল থেকে নিয়ে যাচ্ছে। এখনো তো অনেক মানুষজন আছে অনেক ওখানে। অনেক ওখানে অনেক মানুষজন আছে। না না, আপনাদের এই জলমগ্ন গ্রামে তো এখনো অনেকেই আছে। অনেকে আছে, অনেকে, অনেক। এই যে জল জমে আছে, বিষাক্ত সাপ পোকামাকড়, হ্যাঁ, আছে তো। আতঙ্ক হচ্ছে কোথাও? হ্যাঁ, আতঙ্ক হবে না? সাপ পোক তো সব আমাদের ঘর বাড়ি, যার পুরোটা যার না ডুবে গেছে, কাঁথাকানি যা যে কেউ তুলে রাখছে, খাটে টাটের উপরে জিনিসপত্র তুলে রাখছে, তারির উপরে সব সাপ পোক, বিছা পোকা সব তো গিয়ে কাঁড়ি হয়েছে। কি চাইবেন প্রশাসনের কাছে? নিকাশি ব্যবস্থা ভালো হোক? হ্যাঁ, সেটাই তো আমরা চাই। নোনা জল যেন না আমাদের বাড়ির মধ্যে বা গ্রামের মধ্যে যেন না, নোনা জলটাই আমাদের যেন না ঢুকে আসে। এটা জোয়ার হইলে নোনা জল ঢুকে আসছে, আবার এধারে উপর থেকে বৃষ্টির জল, এমনিতেই তো ভাসছি আমরা। জল নিকাশিটা ঠিক হোক, সবাই সুস্থভাবে থাকি বাচ্চা কাচ্চা নিয়ে, আমরা তো এইটাই চাই। কি নাম আপনার? কল্পনা সর্দার।